খ্রিস্ট যিশুর আরাধ্য নামে স্বাগত জানাই, প্রার্থনা করি। প্রিয়জনেরা, স্বর্গের ঈশ্বর আমাদের প্রয়োজন মিটিয়ে দেবার জন্য পাঠানো যীশুখ্রিস্ট আমাদের এই বাক্য দিয়ে এরকম আমাদের শিক্ষায়। মতির মঙ্গল সমাচার অধ্যায় 7 বচন 7, যাচনা করো তোমাদের দেওয়া হবে, খোঁজো তোমরা খুঁজে পাবে, দরজায় খা দাও তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। কেননা যে যাচনা করে সে পায়, আর যে খোঁজে সে খুঁজে পায়, আর যে খা দেয় তার জন্য দরজা খুলে দেওয়া হবে। তারপরে ঈশ্বর আমাদের বলছে, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে নিজের ছেলে রুটি চাইলে তাকে পাথর দেবে? কিংবা সে মাছ চাইলে তাকে সাপ দেবে? সুতরাং তোমরা মন্দ হইও, যখন তোমাদের ছেলেদের ভালো ভালো জিনিস দিতে জানো, তখন যারা তার কাছে যাচনা করে তোমাদের স্বর্গস্থ পিতা যে তাদের ভালো ভালো জিনিস দেবেন তা আরও কত না নিশ্চিত। তাই ঈশ্বর একটা স্টেটমেন্ট দিচ্ছে, চাও তো তুমি পাবে, খুঁজো খুঁজে পাবে, দরজায় খা দাও তোমাদের জন্য দরজা খুলে যাবে। আমার প্রশ্নটাই যে ঈশ্বর যাচনা করলে সব কিছু দেবে? সব কিছু দিলে ঈশ্বর তো ঈশ্বর না হতে পারবে, তো সব কিছু দিয়ে যেতে পারবে? একজন বলল, আমরা 10টা চাইলে একটা দেবো, 100 চাইলে 10টা দেব। আমার মনে হয় না ঈশ্বর তো কঞ্জুস আছে যে ছেলে চাইলে কম করে দেয়। আরেকজন বলল, ঈশ্বর আমাদের লাঠি দিয়ে আমাদের শাস্তি দেবে, নাহলে আমরা গর্বিত হব। তখন আমিও তো রাজি হচ্ছে না, কারণ তোমরা তোমার ছেলেকে লাঠি দিয়ে মেরে শাসন করবে? কখনই একবার যদি হলে হয়। আরেকজন বলল, ঈশ্বর পুরাটা দেবে না, অল্প কিছু দেবে। তখন আমি জিজ্ঞাসা করলাম, তুমি ক ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? আমি 8 ক্লাস পর্যন্ত। ওহো, তাহলে তোমার ছেলেকে তুমি 7 ক্লাস যখন পৌঁছবে পড়াশোনা বন্ধ করে দেবে, তাই না? তোমার চেয়ে বেশি পড়াশোনা করাবে, তাহলে তোমার হবে তো, হিংসা হবে তো, তোমার ছেলে তোমার চেয়ে বেশি পড়াশোনা করলে। না, একটু ভালো লাগছে। তাহলে যদি তুমি তোমার ছেলের জন্য উচ্চমানের পড়াশোনা দিতে রাজি হচ্ছে, তাহলে তোমার স্বর্গস্থ পিতা যে ভালোবাসার অবতার যতটা চায় আরও কতই না দেবে। তোমার চিন্তা ভাবনার উপরে অনেক পরিমাণে দেবে বলে বাইবেল প্রতিশ্রুতি হচ্ছে। বাইবেলে একটা প্রতিশ্রুতি লোকৃত মঙ্গল সমাচারে মনে করছে অধ্যায় 6 পদসংখ্যা 30 থেকে লেখা আছে, এবং আমি 36, 37, 38 পড়ে শোনাই। সেখানে ঈশ্বরের এই বাণী একটু শুনবে। তোমাদের পিতা যেমন দয়াবান, তোমরাও তেমনি দয়াবান হও। ঈশ্বর দয়াবান আছে। তোমরা বিচার করো না, তবে বিচারাধীন হবে না। কাউকে দোষী করো না, তবে তোমাদের দোষী করা হবে না। ক্ষমা করো, তবে তোমাদের ক্ষমা করা হবে। দাও, তোমাদের দেওয়া হবে। কীরকম দেওয়া হবে? উত্তম পরিমাপে, ঠাসা ঝেঁকে নেওয়া, উপচে পড়া পরিমাপে তোমাদের কোলে ফেলে দেওয়া হবে। কীরকম? God says, give and you have gives full measure, উপচে পড়া, and pressed down and shaken together and overflowing.
দ্যাট মিনস বিয়ন্ড ইউর এক্সপেক্টেড, তোমার আশা ভরসার উপরে দান করে। তাই ঈশ্বর আমাদের চিন্তার উপরে, আমাদের যত চিন্তা করতে হবে তার উপরে ঈশ্বর তার কৃপা, তার আশীর্বাদ দান করতে থাকে। ঈশ্বর এমন কনজুস নয় যে অল্প কিছু দেয়। ঈশ্বর ভালোবাসা আছে, বাবা ছেলেকে যেমন ভালো জিনিস দিতে চাইছে, রুটি চাইলে পাথর দেবে না, মা চাইলে সাপ দেবে না, ডিম চাইলে বিছে দেবে না, মানে সে ঠকাবে না। তাহলে স্বর্গস্থ পিতা কখনো ঠকাবে না, ঠিকই দেবে, আরও কতই না আশীর্বাদ দেবে বলেছে। যা যাচনা করো তাও তার, যা যাচনা করো না তাও ঈশ্বর দান করবে বলেছে। ঈশ্বর মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলতে পারবেই না, কারণ ঈশ্বর সত্য আছে। বাইবেল বলছে আমি সত্য, আমি জীবন, আমি পথ। তাহলে মিথ্যা কথা তার মুখে আর নেই, তাহলে সত্যি কথা আছে। তাহলে ঈশ্বর আমাদের আরও অনেক ভালো ভালো জিনিস দান করবে। কিন্তু যিশু বলেছেন চাও তুমি পাবে, খুঁজো খুঁজে পাবে, দরজায় খা দাও খুলে দেওয়া হবে। এর মানে কি জানো? চাও মানে চাইতে থাকো, চাইতে থাকো, খুঁজতে থাকো, খটখটাতে থাকো, খা দিতে থাকো। যিশুর বাবা বলেছিল লোকের মঙ্গল কথা 11, মাঝ রাতে রুটি চাওয়া আসা একজন বন্ধু। কখন আসছে যেন? 12টার পরে, 12:30টাতে, 12:30টার পরে সে এসে বললো আমাকে 3খানা রুটি ধার দাও। সে বলে কী করে ধার দেব, আমি তো উঠতে পারবো না। তিনি তাদের বলে চললেন, তোমাদের মধ্যে কারো যদি বন্ধু থাকে আর সে যদি মাঝ রাতে তাকে গিয়ে বলে বন্ধু আমাকে 3খানা রুটি ধার দাও, কারণ আমার এক বন্ধু পথে যেতে যেতে আমার কাছে এসে পড়েছে, ও তাকে খাবার মতো দিতে আমার কিচ্ছু নেই। আর সেই লোক ভিতর থেকে যদি এই বলে উত্তর দেয় আমাকে বিরক্ত করবে না, এখন তো দরজা বন্ধ আর ছেলেরা আমার পাশে শুয়ে আছে, তাই আমি উঠে তোমাকে কিচ্ছু দিতে পারি না। উত্তরটা নেগেটিভ আছে। বাচ্চারা ঘুমিয়ে আছে, এখন উঠলে আপনি জানেন এই বাচ্চাদের ঘুমাতে পাঠালে আর কত সময় লাগবে, একটা উঠলে বাকি উঠবেই তো উঠবে। এখানকার পরিবার মতো একটা দুটো বাচ্চা না, ওকে 10টা 12টা বাচ্চা থাকবে। শুনছো? তাই এই বাচ্চারা যদি উঠে কি কোলাহল হবে পরে আপনারা বুঝতে পারবে কি জানি না। একদিন আমরা বললাম মে মাসে আমার সঙ্গে 2টো পরিবার কেরালা থেকে মিশন এক্সপিরিয়েন্সের জন্য বাচ্চাদের নিয়ে আসলে, এক এক পরিবার 6টা করে বাচ্চা, বুকে দুধ খাওয়া বাচ্চা শুরু করে 15 বছর পর্যন্ত বাচ্চা, এর মাঝখানে বাকি। আরে বাবা কি সব তো কোলাহল, কি উঠা যাওয়া, কি খরচ, সব রান্নাঘর দখল করে দিল, সব গির্জাঘর দখল করে, সব তাদেরই, কিচ্ছুতে আমার থাকতে দিচ্ছে না। কিছু বলি না, যাই প্রয়োজনে। তাহলে চিন্তা করে দেখি 6টা 10টা বাচ্চা শুয়ে তাকে উঠে দরজা দিলে, একজন উঠলে কান্নাকাটি করবে, আরেকজন উঠবে, সবাই উঠবে। আমি উঠতে পারবো না বলেছিল, কিন্তু সেই বন্ধু কী করলেন যেন, তাহলে আমি আর ভিতর থেকে তো উত্তর বলে আমাকে বিরক্ত করো না, এখন দরজা বন্ধ। আমি তোমাকে বলছি সে যদিও বন্ধুত্বের খাঁদেরে উঠে তা না দেয়, বন্ধু হিসাবে দেবে না, তবু তা ওর পিড়াপিড়ির জন্য সে উঠে ওর যত প্রয়োজন তা দিয়ে থাকে, এরকম দিয়ে থাকে, শব্দ করতে থাকে। এরকম শব্দ করলে ঘুমাতে পারবে বলো? একদিন আমার ঘরে একজন ফাদার, আমরা দুজন রিট্রিট করতে গেলাম, ও আমাদের দুজনে একটা ঘর, এক বেটে ও শইবে ওকে, কিন্তু ও নাক ডাকছে। রে বাবা, এক রাত তো 5 দিনে ঘুমায়নি।
আমি মাইক্রোফোন কানে দিয়ে মোবাইলে গান চালু করে দেখলাম, ঘুমাতে পারিনি। তার দিনের বেলা আমার ঘুম আসে, ও ভালো মতো নাক ঢেকে ঘুমায়। আরে বাবা কি অবস্থা জানে, আমার বুঝতে পেরেছি। যাই হোক, রিট্রিট তো সহ্য করে চুপ করতে হবে। যাই হোক, তখন একটু চিন্তা করতে, পিড়ি করলে বাচ্চারা উঠবেই তো উঠবে। তাই রুখো রুখো রুখো, বন্ধুকে সব কিছু দেয় নাকি, পিড়ির জন্য দেব, তবুও দিচ্ছে। তাহলে ঈশ্বর বলেছেন, তোমরা খা দিয়ে থাকো, তোমরা কুঁচতে থাকো, তোমরা চাইতে থাকো। যেমন ঈশ্বর বলেছেন, ফলবান হো, ফলতে রহো, ফুলতে রহো। ফলবান হো মানে একবার ফল ধরে না, ফল ধরতে থাকো। ঈশ্বর আশীর্বাদ কন্টিনিউয়াস আছে, ফল ধরতে থাকো। যাই হোক, ঈশ্বরটা উপমা বললেন, যদি একজন বিচারকের কথা ভেবে বলল, সে কি বলেছেন, একটা নগরে একটা বিচারক মানুষকে মানছে না, ঈশ্বরকে ভয় করে না, দুষ্টমি করে চলে, কাউকে মানে না। একটা বিধবা এসে বলেছেন, আমার সুবিচার করুন, আমার সুবিচার করুন। লুক 18 লেখা 3 থেকে। বেশ কিছুকাল ধরে বিচারকটা সম্মত হলো না, বেশ কিছুকাল। বাংলাতে বেশ কিছুকাল মানে কত বছর হবে? মোটামুটি অনেক বছর। আমি জানি কেরালাতে একটা দাদা 40 বছর ধরে অফিসে গিয়ে তার জমি রেজিস্ট্রি করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছে। ফাদার, আমি 40 বছর আমি জমি রেজিস্ট্রি করতে গিয়ে আজকে কাল আজকাল বলে আমাকে উল্টিয়ে দিয়ে এই পর্যন্ত আমি তো মরণের আগে আমার ভূমি রেজিস্ট্রি করে আমার ছেলেমেয়ে দিতে পারবো ফাদার। তখন ফাদার বলেছেন, আজ আমি বিচার করি, তোমার বিচার হয়ে গেছে, জমি রেজিস্ট্রি হয়েছে, যাও বলেছে। সেই দিন ঈশ্বরের দূত ও পঞ্চায়েতে গিয়ে ওই বিরক্ত করতে শুরু করে, তারা ঘুমাতে পারেনি, এত আতঙ্কিত হয়ে গেল যে পরদিন সকালে সবাই মিলে ওকে ডেকে রেজিস্ট্রি করে দিয়েছিল। ফাদার সেভিয়ার খান মাঠাইল ওদের সাক্ষ্য আমার কানে আমি শুনলাম। বিরক্ত করে 40 বছর আর একটা প্রার্থনায় বাধাগুলো কেটে গেল, তো আলাদা ব্যাপার। একদিন ফাদার বলল, ওখানে জঙ্গলি হাতি আসছে, জঙ্গলি হাতি এসে সব খেয়ে শেষ করে দিয়ে, মানে খোলা বাগান ছিল। ফাদার দেখলো হাতি আসে, একটা দল আছে। হাতির স্বভাব আছে খাবার ঘরে নুন খাবার জন্য রান্না করে ঢুকবেই। এই খেজুর পাতা দিয়ে করা ঘরে অবশ্যই ঢুকি। তো ফাদার কী করলেন, দেখো কোনো রকম বাঁচাতে পারবো না বললে কাপড় দিয়ে মুখ ডেকে ঘুমালো। কাঠে আসলে করলে করুক বললো। হাতিগুলো সব খেয়ে একটা বড় খোলা, কেরলা খোলা, পাক্কা খোলা ফাদারদের ঘরের সামনে রেখে দিয়ে চলে গেলো। সকালে উঠে দেখলো হাতিগুলো লাইনে যায়, 3টা উঠে দেখলো হাতি লাইনে জঙ্গলে যাচ্ছে, কিন্তু একটা বড় খোলা পাক্কা খোলা ফাদার ঘরের সামনে রেখে চলে গেলো। এদের রাজাকে প্রসাদ করছে, সম্মান করে। ফাদার বলছে যে তো এরা মানছে, এরা রাজাকে ভালো একটা কলা প্রতিফল দিচ্ছে, সম্মান করে পুরস্কার করে চলে যায়। ফাদার কলা আশ্চর্য দেখলি, কলাটা হাতি খায় না কেন, এই পাকা কলা হাতি খায় না কেন? আশ্চর্য বিষয়, ফাদার মুখে এটাও আমি শুনলাম, মনে হচ্ছে। যাই হোক, ফাদার বলছে মঞ্জিগাডাম গ্রামের যে নেতা আছে প্রধানকে একটু প্রণামী দিতে হবে বলে প্রধানের ঘরে ফাদারের ঘরে প্রণামী দিয়ে চলে গেল। যাই হোক, প্রিয়জনরা, এই বিচার মানছে না, বেশ কিছু কাল এরকমই চলে। লাস্টে বলল, আমি মানুষকে মানি না, ঈশ্বরকে ভয় করি না, কিন্তু এই বিধবা আমারকে এরকম মাথা ভেঙে দিচ্ছে, সুবিচার করবোই বলে সুবিচার করে দিল। তো ঈশ্বর তারপরে বলছে, আমি তোমাদের বলছি, তবে ঈশ্বর কি নিজের সেই মনোনীতদের পক্ষে, ও এখানে একটা বোঝানো আছে, মনোনীত জন, তার আপন জন। ও তুমি চাওয়ার আগে একটা কথা শুদ্ধ করতে হবে, তুমি তার আপন জন করতে চাও। মানে হচ্ছে, তোমার নামটা কি বললো?
হ্যাঁ বাবলি দীপঙ্করকে বিয়ে করেছে বলে ওনার ঘরে ফ্রি থাকে, না হলে ভাড়াতে থাকতে হতো। এখন সবটা ফ্রি পাচ্ছে, তার জন্য কারণ একটা সম্পর্ক রেখে দিয়েছে, তাই না? আজ পর্যন্ত রেখে দিয়েছে, আজ পর্যন্ত খাওয়া দাওয়া সব ঠিকঠাক হচ্ছে, করছে না? এরকম আমরা একটু সম্পর্ক রাখতে হবে যিশুর সঙ্গে। এটাকে বললে মনোনীত জন। দীপঙ্কর তোমাকে মনোনীত করেছেন, তুমি দীপঙ্করকে মনোনীত করেছেন, দুজনে একটা শরীর হয়ে গেল। তার জন্য দেখাশোনা করছে। সে বলেছে আমার মনোনীত জন, মানে তুমি যিশুকে আপন করে নাও, ছাওয়ার আগে তাকে আপন করে নাও, বলো তুমি তো আমারই, আমি তো তোমারই, তারপরে চাও। উদাহরণ বললে যখন 12 জন শিশুর একজন যখন তাকে যিশু বিশেষ ভালোবাসার চোখে দেখতে লেখা আছে, ঠিক হলো অন্তিম পর্যায়ের সময় যিশুর কলে হেলান করে জিজ্ঞাসা করছে, প্রভু ও খেয়ে যে শত্রুকে তোমাকে তুলে দেবে। যিশু না বলতে পারছে না, এত ভালোবাসার ছেলেকে না বলতে পারছে না, বলে দিল, কিন্তু পিতরকে বলে দিই না। পিতর জিজ্ঞাসা ওকে ওকে বলি না, কিন্তু যখন তার কাঁধে হেলান করে ওকে প্রভু জিজ্ঞাসা করলে বলে দিল, আমি যাকে উঠিয়ে দেবো সেই বললো। শুনছো না শুনছো? এটাকে বলে প্রভুর সঙ্গে আপন হয়ে যাওয়া, মনোনীত জন হয়ে যাওয়া, প্রীতি ভাজন হয়ে যাওয়া, বিনম্র ব্যক্তি হয়ে যাওয়া। তারপরে তুমি যা চাও ও না বলবে না। তোমরা যেন মা মারিয়া কিছু চাইলে যিশু না বলবে না, জানো? মা মারিয়া কিছু চাইলে যিশু না বলবে না। আমি নিজের উদাহরণ বলে দিচ্ছি। 3 মাস ধরে এখানে থাকার সময় গলার আওয়াজ ছিল না। আজকে যে সমস্যা হচ্ছে, কষ্ট করে বলছি কথা, আর ওই সময় আমার 3 মাসের আওয়াজই ছিল না, একদম কষ্ট করে অল্প বলি। 3টে হসপিটালে গেলাম, কৃষ্ণাহারে একবার গেলাম, ফটো তুলে দেখলাম ছিঁড়ে গেছে। টাটা হসপিটালে গেলাম কলকাতায়, ছিঁড়ে গেছে। এন্ডোস্কোপি করলো, ছিঁড়ে গেছে। কেরালাতে কারিতাস হসপিটালে গেলাম, ছিঁড়ে গেছে। কেউ কিছু করতে পারিনি। শুনছে? আমি মা মারিয়াকে বললাম, ওই পর্যন্ত আমি যিশুকে বললাম, আমার কথা শুনে না। সত্যি কথাটা বলছি, শুনবি? ওই পর্যন্ত 3 মাস ধরে আমি যিশুকে বললাম, আমার আওয়াজটাও শুনে না। এবার মা মারিয়ার একটা গির্জায় গিয়ে চোখকে যে মা ছেলেকে বলে ছেলের বিষয়ে চোখ ঠিক করতে বললাম। মা বললো, পরদিন দেখলো ঠিক হয়ে গেল। হালেলুয়া হালেলুয়া। তাই মা মারিয়াকে যাচনা করলে যিশু কেন না বলছে না কেন জানো? একটাই কথা, মা যিশুকে ভালোবাসে, যিশুর সমস্ত কথা মেনে চলে, একটাও লঙ্ঘন করে না। তার জন্য বাইবেলে বাণী মা মারিয়া জানে, লেখা আছে যখন মঙ্গল সমাজের 15 অধ্যায় 7 পথে কী লেখা আছে? যে আমাতে থাকে, যার অন্তরে আমার বাণী থাকে। ঠিকই বলতে হবে, যে আমাতে থাকে, যার অন্তরে আমি বাণী আছে, সে যে যা চাইবে তা পাবে। শুনি, তোমরা যদি আমাতে থাকো ও আমার সমস্ত কথা তোমাদের অন্তরে থাকে, তাহলে তোমাদের যা ইচ্ছা তোমরা যাচনা করো, তোমাদের জন্য তাই করা হবেই। তো কানান নগরের বিবাহ বাড়িতে যারা আক্রোশ ছিল না, শিষ্যরা ছিল, সকাল পোষকর্তা ছিল, শিষ্যরা ছিল, মালিক ছিল, সবাই ছিল। কারো ওখানে এই চিন্তা করে থাকে, কী করবো, এতজন কথা থেকে রাগ করে খেয়ে নিয়ে আসবো। তখন মা দেখলে, ছেলেকে বলেন, বেটা কী হলো? ওদের দ্রাক্ষরস নেই। তাহলে কি আমরা অতিথি, চুপ করো, পেলে খাও, নাহলে চুপ করে চলে যাও। না না, ওদের দুঃখ আমি সহ্য করতে পারছি না, কিছু করে দে। এই আমার সময়টা হয় না। সময় হয়ে গেছে বাবা। মা বলেছে, চাকর ওই যা বলে তা করবেন। তখন যিশু বলেছেন, ঠিক আছে, তাহলে এখানে কি আছে? জ্বালা কটা? 6টা। কীরকম খালি? কতগুলো? 40 মণ, মানে হচ্ছে 1010 লিটার একটাতে ধরবে না, একটাতে 110 লিটার নাকি, আমি একবার লিখে রাখলাম কত লিটার, 110 লিটার নাকি ধরবে। হ্যাঁ, 1 মণ মানে 40 লিটার নাকি, ওরা কি আছে। তাই
আমি কোথাও লিখিয়ে মানে একটা ভিডিওতে আপনাকে জানালাম কত লিটার 1100 লিটার এটাতে ধরবে 1100 লিটার। হ্যাঁ, তাহলে 6টা কত হলে এত ভরে দিল, জল তুলে তুলে ওরা ক্লান্ত হয়ে গেছে। তবুও যিশু বলেছে এখন নিয়ে যাও। আক্রোশ হলো, মা বললে না বলে না কেন? মা বললে না বলে না, শুনছো না শুনছে, এটা কারণ এটা মায়ের অন্তরে বচন আছে, মা যিশুতে আছে, যিশু মায়ের মধ্যে আছে, যিশুর বাণী মায়ের অন্তরে আছে, যা চাইবে তা ঈশ্বর দেবে। তা আমরা এই মধ্যস্থতা, মা মারিয়া মধ্যস্থ চাইতে পারবে, ঈশ্বর ফ্রি আমাদের দিয়ে দিয়েছে। এই তো তোমার মা বলে জগন্নাথ কাছে ছেড়ে দিয়েছে, অর্থাৎ আমার মা আপনার মা হয়ে গেছে। যাই হোক, আমি যা বলছি তা ঈশ্বর দান করে। এই বিচারক দুষ্ট হয়েও একটু দেরি করলেও দিয়ে দেয়। তার বিষয় বলে নিজে সেই মনোনীত জন, এটা বলে আমি একটু চলে গেলাম। পক্ষে সুবিচার করবে না, তারা তো দিন রাত তার কাছে চিৎকার করে থাকে, করছে না, করে থাকে। তাহলে প্রার্থনা একবেলা না, করতেই থাকবে। আমি আজকে বললাম আর যে প্রথম বাধাগুলো পেয়ে গেছে, বললাম না, করতে থাকো, সব হাঁটাতে পারবে। আমার কাছে চিৎকার করে থাকে, যদিও তিনি তাদের বহুক্ষণ অপেক্ষা করান। কেন এতদিন অপেক্ষা করাচ্ছে কেন? আরে বাবা, একটা কারণ আছে। ভালো ভালো জিনিস পাকতে সময় লাগবে। একটু ভেন্ডি, বরবটি, উচ্ছে 2-3 মাসের মধ্যে গাছে ফল সব ঠিক দেয়, তাই না? কিন্তু পরে মরে যায়। কিন্তু এখন বাড্ডিং আম গাছের ছেড়ে দেবো, নারিকেল 10 বছর লাগবে ফল দিতে, আর কয়েকটা গাছ আছে 10-15 বছর লাগবে। একবার শুরু করলে আর আরামসে 2-3 বছর ফল আতে থাকবে। আমার বাড়িতে একটা নারিকেল আছে, এটা 200 বছর হয়ে গেল, এখনও ফল দিচ্ছে, অনেক লম্বা হয়ে গেছে। আমরা ভয় পাই যে পড়ে গেলে কী করবো বলে চিন্তা করি, পড়ে গেলে ঘরের উপরে পড়বে, অত লম্বা হয়ে গেছে, তবুও ফল দিচ্ছে। তাই ভালো জিনিসগুলো এটা টাইম লাগবে, তাহলে আরও বুদ্ধি, আরও সুসম্পন্ন জিনিস পাওয়া যায়। তার জন্য দেরি করার, তাহলে দীর্ঘকালের জন্য কাজে লাগবে, অল্প দিনের জন্য না, দীর্ঘকালের জন্য। যেমন খরগোশ মোটামুটি 1 মাসের মধ্যে বাচ্চা দেয়, মুরগি 21 দিনের মধ্যে বাচ্চা বের করে। বলো, মুরগি কখন মরে, কখন দেখেছে? মুরগির কত বছর থাকবে জানো? মুরগির কত বছর বয়স পরে থাকো বলো? আমি বলে দিচ্ছি, যতদিন তুমি তাকে ধরে কাটো না, অতদিন বেঁচে থাকবে। মুরগির আইস মানে তুমি ধরে কাটার মতো। 1-2 মাস, 3 মাস, 4 মাস, পোলট্রি মুরগিগুলো 3 মাসের মতো কাটবে, ধরে কাটা পর্যন্ত বেঁচে থাকবে, মানে বেশি থাকবে না তো। কিন্তু মানুষ কত আয়ুষ থাকবে? 100, ওই 120 ওরকমই আছে। তার মধ্যে আরও দেরি হচ্ছে, 9 মাসের পরে বাচ্চা হয়। হাতির বাচ্চা 2 বছরের পরে হয়ে যায় না, হাতি একবার কনসিভ করলে 2 বছর পরে বাচ্চাকে প্রসব করে। এই একটা মাত্র দেয়, হাতির জীবনকালে অল্প বাচ্চা মাত্র জন্ম দেয়, বেশি বাচ্চা জন্ম দেয় না, কিন্তু সাইজটা বড় আছে, মোটা চড়া লম্বা আছে। শুনছো? মানে হচ্ছে ঈশ্বর অপেক্ষা করান মানে তোমার আধ্যাত্মিক জীবনে, অনন্ত জীবনে যে উপকার দরকার সেটা দেবে। আজকে কালকের জন্য একটু সুস্থ, চোখের ব্যথা, দাঁতের ব্যথা, মেরুদণ্ডের যন্ত্রণা, ক্যান্সার, এটা তাড়াতাড়ি এটা করতে পারবে, এটা না। তোমাদের জীবনে জীবনের জন্য, অনন্ত জীবনের জন্য কাজে লাগা জিনিস দিতে চাইছে। তা পৃথিবী জীবনে উপকার না করতে পারে, কিন্তু অনন্ত জীবনে উপকার হবে। চাও তো তুমি পাবে, মানে এটাই। আরও ভালো জিনিস দেবে বলেছে, মানে হচ্ছে পবিত্র আত্মাকে দেবে। ক্ষয়শীল জিনিস না, অক্ষয়শীল আত্মাকে দেবে। বহুগণ অপেক্ষা করেন, আমি তোমাদের বলছি তিনি শীঘ্রই তাদের সুবিচার করবেন। কিন্তু মানবপুত্র যখন আসবেন তখন কি পৃথিবীতে বিশ্বাস পাবে? এটা সন্দেহ করছে ঈশ্বর। মানে হচ্ছে মানুষের স্বভাবটা আছে, আজ দাও, নাহলে কালকে আমি কোনো মূর্তির কাছে যাব, কোনো গুণিকের কাছে যাব, স্বভাব আছে। জেনে বলেছে মানুষের বিশ্বাস থাকবে, আমি অপেক্ষা করান, তখন তোমরা আমাকে ছেড়ে চলে যাবে, তাহলে ও বিশ্বাস স্থির না, ওদের বিশ্বাস দৃঢ় নয়। তাই ঈশ্বর বলছে দেবেন,
আরও কতই না সুনিশ্চিত নিশ্চিতভাবে দেবে, চাও তো তুমি পাবে। কিন্তু ঈশ্বর বলেছেন চাওয়ার আগে দেখো আমার বাণী অন্তরে আছে। তার জন্য বাইবেল বলছে যে আমার বাণী, আমার 10টি আজ্ঞা তোমার অন্তরে থাকলে তোমাদের কোনো অসুবিধা হবে না বলছে। প্রথম যখন অধ্যায় 2 পদসংখ্যা মনে হচ্ছে 3:22 শুনি, 3:22, আর যা কিছু যাচনা করো তার কাছে থেকে তা পাই, কারণ আমরা তার আজ্ঞাগুলি পালন করি ও তার মনোমত কাজ সাধন করি। ওহো, এখানে দুটি। আর যা কিছু যাচনা করি তার কাছে থেকে তা পাই, কারণ আমরা তার আজ্ঞাগুলি পালন করি আর তার মনোমত মানুষ হই। উদাহরণ বললে, যদি দিবঙ্গরের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে মনে করো, 10 কোটি SBI ব্যাঙ্কে আছে মনে করো, যখন দিবঙ্গর ক্রিসমাস দিনে নিউ ইয়ারে ব্যাঙ্ক থেকে মনে হয় পুরস্কার গিফট নিয়ে আসবে, কারণ ক্লায়েন্টের যেন লস না হয়। যদি দিবঙ্গর ওখানে গিয়ে পয়সা তুলতে যায়, ওই লাইনে কিউ নিতে হবে না, ম্যানেজারের অফিসে বসে এসি করে বসে ম্যানেজার সব কিছু করে দেবে, কারণ ক্লায়েন্ট নষ্ট না হয়। শুনছো না? শুনছো? কিন্তু আমি গেলে লাইনে দাঁড়াও, চেকটা নিয়ে আসো, এখানে সই নেই, এখানে এটা নেই, পরে আসো, আজ কবে না, কাল হবে না, লম্বা লাইনে খেমে ঘুমিয়ে ওরকম দাঁড়াতে হয়, কারণ আমার অত অ্যাকাউন্ট পয়সা ওর মধ্যে নেই। যাদের বেশি অ্যাকাউন্ট আছে, যে অনিল আম্বানি, মুকেশ আম্বানি করে, যে হাজার গেলে না, আপনি আসতে হবে না, আপনি একটা ফোন কল দিন, পয়সা ঘরে আসবে। শুনছো না? শুনছো? মানে ওদের কোটি কোটি টাকা ব্যাঙ্কে আছে বলে ব্যাঙ্ক ওই ক্লায়েন্টকে নষ্ট করতে চাইছে না। আপনার কোনো ধন স্বর্গে ঈশ্বরের সঙ্গে আছে মনে করো, তখন আপনি এটা যাচনা করি, প্রভু ওকে যা যাচ্ছে দরকার তাড়াতাড়ি দিয়ে দাও, স্বর্গ ধরে বলবি, কিন্তু ক্লায়েন্ট যেন নষ্ট না হয়। হালেলুয়া। শুনছি, যার যেসব বলেছে যাদের সম্পত্তি স্বর্গেই আছে, তবে পার্থিব ধন দিয়ে স্বর্গের জন্য সম্পত্তি জমিয়ে রাখে, যেখানে চোর চুরি করবে না, মরছা ধরবে না, কেড়া খাবে না। তা তোমার সম্পত্তি যখন স্বর্গে থাকে, তবে তুমি যা চাও তাড়াতাড়ি পাওয়া যাবে, দেরি করতে দেবে না। কারণটা কি জানো? তুমি তার মনোনীত মানুষ, তার মনের মতো মানুষ, মানে তুমিও যিশু এক মত হয়ে গেছে, তখন চাইবে পাবে বলেছে। আবার ঈশ্বর বলেছে, যদি আমার ইচ্ছা অনুযায়ী চাও তবে তাড়াতাড়ি দেওয়া হবে, আমার ইচ্ছার বিরুদ্ধে চাও তাহলে না দিতেও পারে। প্রথম জন অধ্যায় 5 পদের সঙ্গে 14-15টা শুনি। আর তার কাছে আমরা যা দৃঢ় প্রত্যাশা আছে, যে দৃঢ় প্রত্যয় আছে, তা আমরা তার ইচ্ছা অনুযায়ী কোনো যাচনা করলে তিনি আমাদের কথা শুনেন। আর যদি জানি যা কিছু আমরা যাচনা করি তিনি আমাদের কথা শোনেন, তবে এইও জানি যে আমরা যা যাচনা করি সে সমস্ত পেয়ে গেছে। আমরা তার ইচ্ছা অনুযায়ী কোনো যাচনা করলে তিনি আমাদের কথা শোনেন। তাই ইচ্ছা অনুযায়ী আমরা স্বার্থপরতার জন্য প্রার্থনা করি মনে করো, মানে এবার আমরা নিজের সুখের জন্য প্রার্থনা করি, তখন কি হয়ে জানো? প্রার্থনা সাড়া দিচ্ছে না। বাইবেল বলছে কারণ তোমরা নিজের লালসাকে আপ্যায়িত করতে, লালসাকে তৃপ্তি করতে চাইছে, তার জন্য দেওয়া না হতে পারে। শোনাচ্ছি, তোমাদের মধ্যে এমন যুদ্ধ সংগ্রাম কোথা থেকে আসে? তোমাদের অঙ্গগুলিতে যে
সমস্ত কামনা বাসনা সংগ্রামরত তার থেকে নয়, মানে হচ্ছে কামনা বাসনা ভিতরে এটা সংগ্রাম করে যুদ্ধ করছে। তাদের কী হচ্ছে, তোমাদের মধ্যে এমন যুদ্ধ সংগ্রাম আসছে তাকে অঙ্গগুলিতে থাকা কামনা বাসনা থেকে যুদ্ধ করছে। তোমরা লোভ করছো কিন্তু কিছুই পেতে পারছো না, বিঠাই হত্যাই করো। লোভ করছো, পাচ্ছে না, ওকে মেরে ফেলি। তোমরা ঈর্ষা করছো কিন্তু কিচ্ছু পেতে পারছো না, বিঠাই সংগ্রাম ও যুদ্ধ করো। তোমরা কিচ্ছুই পাচ্ছ না, এর কারণ হচ্ছে তোমরা যাচনা করো না। যাচনা করো না, না করেছি বলে যাচনা করেছ কিন্তু কোনো ফল পাচ্ছে না। এর কারণ হচ্ছে অসৎ মনোভাবে যাচনা করছো, অর্থাৎ নিজ সুখ ও বিলাসকে আপ্যায়িত করতে যাচ্ছ। নিজ সুখ ও বিলাস মানে হচ্ছে ভোগ বিলাসিতা, নিজ সুখ ও বিলাসকে আপ্যায়িত করতে চাচ্ছ। হ্যাঁ, অবিশ্বস্ত স্ত্রীলোক সকল, তোমরা কি জানো না যে জগতের সঙ্গে বন্ধুত্ব হলো ঈশ্বরের প্রতি শত্রুতা? শরীরের মধ্যে এটা লড়াই চলছে, তারপর আমরা যাচনাও করছি, পারছে না, উত্তরও পাচ্ছে না। এর মানে নেই ঈশ্বর উত্তর দিচ্ছে না, উত্তর পাচ্ছে না, কারণ তোমাদের বাসনা, লালসা, কামনা অঙ্গগুলি তার কাছে কামনা বাসনা লড়াই করছে। তার জন্য ঈশ্বর বলছেন এর জন্য কিছু পারছে না। কিন্তু বাইবেলে পাবে, যিশু বললেন চাও তুমি পাবে। তা আমরা আজকে বিশেষ প্রার্থনা করি। কর্নেলিয়াসের প্রার্থনা ঈশ্বর শুনলেন, শিশু দোষতায় তার সদুপকার, তার পুণ্যকর্ম ঈশ্বর বলেছেন আমি দেখেছি, আমি শুনেছি। যাকব যখন ব্রত নিয়ে প্রার্থনা করলো, প্রভু আমার ভাই আমাকে মেরে ফেলতে যাচ্ছে, আমি চলে যাচ্ছি, আমার মায়ের ভাইয়ের কাছে চলে যাচ্ছে, সেখানে আমাকে বাঁচাবো, তুই বাঁচালে আমি দশমাংশ দেবো, আমি নিজে ফিরে আস, তোমাকে ধন্যবাদ মিশা করে দাও, গির্জা বানাবো। ও ঠিক আছে। লাবানের ঘরে গেল, সেখানে লাবান তাকে 10 বার ঠকিয়েছে। কবার? 10 বার। ও নিজে দাদাকে একবার ঠকিয়েছিল, কি জানো? প্রথমজাত পুত্রস্থান চুরি করে বলবো না, ও বিক্রি করলো, এ চালাকি করে কিনে নিল, তারপরে বাবার আশীর্বাদ চালাকি করে নিয়ে গেল। তখন দাদা বলে আমি তোকে মেরে ফেলব। একবার ঠকিয়েছে তো, বাড়ি গিয়ে দেখলো তার কাকা তাকে 10 বার ঠকিয়েছে। অনেকবার ঠকানোর সময় ঈশ্বর বলেছেন আমি যাকব তোমাকে স্মরণ করছি, তোমাকে তো ঠকিয়েছি কিন্তু আমি তোমাকে আশীর্বাদ দিতে চাই, কারণ তুমি একদিন ব্রত নিলে, আমার কাছে শপথ করলে, আমি তা স্মরণ করছি। আমার চিন্তায় আপনি একটা ব্রত নিলে ঈশ্বর কী করে জানতে পারে বলো? আপনার মনে একটা ব্রত আপনি নিচে, ঈশ্বর কী করে জানতে পারে? এত কোথায় ঈশ্বর এত সকলের মনের চিন্তা বুঝতে পারবে? আপনার মনে কি কি চিন্তা আসছে সেটা জানে। কয়েকবার ঈশ্বর আমাকে এই কৃপা দিল যে খারাপ উদ্দেশ্যে আসছে তাদের মনের ভিতরে গিয়েছে জানতে পারি। এই শুক্রবারে একটা ব্যক্তি আসলো কাউন্সিলিংয়ে, বর্ষার সময় বলেছেন এই দুটো তোমার মধ্যে আছে, ঠিকই আছে। ও রাজি হলো, হ্যাঁ এটা দুটো আছে বলেছে। ও সব কিছু লুকিয়ে রাখা তার প্রকাশ পাচ্ছে। আজকেও তাই। আজকে বললাম শোনো, তোমাকে যত আশীর্বাদ আমি দিচ্ছি তত তুমি আমাকে ফেরত দিচ্ছ, তুমি নিজেকে ঠকাচ্ছ। কত আশীর্বাদ তোমাকে ততই আমার কাছে ফিরে আসছে, আমি একটাও তুমি নিচ্ছ না কেন? আমি এখন তোমার জন্য দুঃখের অ্যাকাউন্ট দেব। বাইবেল লেখা আছে হিব্রু অধ্যায় 13-17, পুরোহিত তোমার আত্মার অ্যাকাউন্ট দেবে, দুঃখের সঙ্গে দিতে দেবে না, তাহলে তোমার ক্ষতি হবে।
আনন্দের সঙ্গে দিতে দাও, কারণ সজাগ থাকে তোমার আত্মার অ্যাকাউন্ট। আমি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা, আমি কীরকম তোমার অ্যাকাউন্টে দেবো? খারাপ অ্যাকাউন্ট দিতে পারো, তুমি যেমন আমাকে দিচ্ছ সেটাই আমার প্রভুকে দিতে হবে, তাহলে আমার চোখে জল ফেলবো, কারণ তুমি তোমার অনুগ্রহের সময়ে বুঝতে পারো নি, তোমার মন পরিবর্তনের সময় বুঝতে পারো নি। তখন সে বললো, বুঝতে পেরেছি, তার জন্য আপনার কাছে এসেছি, ক্ষমা করে বলেছে। এবার আশীর্বাদ নিল। তখন বললাম, এখন অ্যাকাউন্টটা খুশির সঙ্গে দিচ্ছি, তোমার ভালো হবে। হালেলুয়া। আমরা জানি না যে কতবার আমরা নিজেকে ঠকাই। তোমার মনের যে চিন্তা ভাবনা প্রভু জানে। উদাহরণ, একটা মহিলাকে ধরে নিয়ে এসে পাথর হাতে নিয়ে এসে যখন আটে যিশুর সামনে দাঁড় করে বলছে, একে পাথর ছুটে মারো, এটা বেবি যে ধরা পড়লো। মোশির নিয়ম অনুসারে পাথর ছুটে মারতে বলে, যখন যাচ্ছি আমরা, যিশু বলেছে রুখো। কেন? একে যদি না মারে তুমি মোশির নিয়ম লঙ্ঘন করতে দাও, তুমি কপট ঈশ্বর। ও তাই যদি মারো বলো, তবে তুমি দয়াবান ঈশ্বর নয়, ওকে দয়া করতে পারছো না। ও তাই যিশু নিচু হয়ে লিখছিল। কি লিখেছে কেউ জানে না, কিছু লিখলো। আমার মনে হয় এক একজনের নাম তার জীবনে হওয়া সব পাপ, এক একজনের নাম তার জীবনে পাওয়া সব পাপ। আরে দেখল, আরে বাবা ফাদার জর্জ, আরে বাবা, আরে সবাই দেখছে, এই পাথর ছেড়ে ও পিছিয়ে গেল, ও পিছিয়ে গেল। ঈশ্বর দুবার লিখিয়েছে, লেখা আছে, আবার উচ্চ করে দেখলো, আবার লিখলো। দ্বিতীয়বার কি লিখেছে মনে করছে জানো? নিজের মায়ের কথা স্মরণ করলো। এই আমার মাকে ওইরকম দোষ আরোপ করলো রে, মেরে ফেলার জন্য। কারণ পবিত্রতায় তো আমি গর্ভবতী, আমি তো একটি পবিত্র থেকে তো আমি মায়ের গর্ভে আসলাম, যে ওসব কিছু জানে না, তাহলে মেরিকে অপমানিত করতে এইরকম নিয়ে যাওয়া হলো রে। তো চোখের জল যিশুর হাসলো, আমার মায়ের কথা স্মরণে আসছে। তখন তাদের বিচার করতে পারছে না, তারা এক একজন ছেড়ে গিয়ে চলে গেল। যাই হোক, তা ও মনের ইচ্ছা যিশু জানে। যদি এরকম প্রশ্ন করে ফাদার জর্জের কাছে যদি একবার আসে, হ্যাঁ বললে না বললে মার খাবো, হ্যাঁ বললেও না মারো, ওকে মেরে ফেলে বলে মার খাবো, আমি তো মার, না বললেও মার খাবো। তাহলে কী করবো জানো? আমি একটা উপায় খুঁজে বের করবো। দেখো, আপনারা বড় প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে সময় লাগবে। কত সময় লাগবে? আধ ঘন্টা মতো লাগবে, আধ ঘন্টা সময়। কিন্তু একটা ব্যবস্থা আছে, সবাই চোখ বন্ধ করবে, একজনের চোখ খুলতে নেই। চোখ খুললে আমি উত্তর দেবো না, ঠিক আছে? চোখ খুলবো না, আধ ঘন্টা চোখ বন্ধ করতে হবে, ঠিক আছে? দেখি সবাই চোখ বন্ধ করে দিয়ে আমি ফিস করে পালিয়ে যাবো। আধ ঘন্টা পরে তো চোখ খুলবি, তোকে আমি ওখানে থাকবো না, পালিয়ে যাব। যে সেরকম ফালায়নি, সবাইটা লিখিয়ে রেখেছে, সব কিছু জানে, অন্তরের চিন্তা ভাবনা জানে। যাই হোক, ঈশ্বর বাইরে দেখে না, অন্তর দেখছে, তা লেখা আছে। যাই হোক, প্রিয়জন, ঈশ্বর তোমার প্রার্থনা শুনছে, শুনবে, শুনতে চায়, কিন্তু তুমি ঈশ্বরের ইচ্ছা অনুসারে তার আজ্ঞাগুলো একটু পালন করে, অথবা নিজ পাপের জন্য অনুতপ্ত হয়ে কিছু চাও। বলছে ঈশ্বর পাপীদের কথা শোনে না, কিন্তু যারা তার ইচ্ছা পালন করে তাদের কথা শোনে বলে, যখন অর্থাৎ নইতে লেখা। যাই হোক, এখন আমরা প্রভুর কাছে যা চাই তা পাবো, সবটাই পাবো, কিন্তু ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চাইতে হবে, এবং সব কিছু আরও বেশিও দেবে আমাদের চিন্তার উপরে। সলোমন রাজা কি চাইল? সলোমন বলল, আমি তো রাজ্যভার নিয়েছে, ছেলে আমি অত পরিচিত নই, আমাকে দয়া করে প্রজ্ঞা দাও বলেছে। কি দাও বলেছেন? প্রজ্ঞা। প্রথম রাজা অর্থাৎ 3 লেখা আছে।
ওটা 4 থেকে লেখা আছে। এখন ঈশ্বর বৈশ্যের কাছে জিজ্ঞাসা করছেন, আমাকে প্রজ্ঞা দাও। অর্থাৎ ভজন 9তে লেখা, আমাকে প্রজ্ঞা দাও। ঈশ্বর বলেছে, তুমি প্রজ্ঞা চেয়েছ, তুমি শত্রুর পতন চাই না, ধন সম্পত্তি চাই না, কোনো আর কিছু চাই না, প্রজ্ঞা চেয়েছো, তাহলে আমি এই সব কিছু দিচ্ছি। তোমার মতো প্রজ্ঞাবান আর কেউ হবে না, হয় না। এবং অর্থও দিচ্ছে, সম্পত্তি দিচ্ছে, শত্রুর হাতে রক্ষাও দিচ্ছে, আরও কত কত দিচ্ছে। riches and glory, what you have not asked I shall give you to, such riches and glory as no other king can match. I shall give you a long life. যা চাই না তাও দিচ্ছে, আরও বেশি দিচ্ছে, আরও বেশি দেওয়া হবে। আসুন আমরা অন্তর থেকে তার আজ্ঞাগুলো পালন করে কিছু চাইব, আমাদের দেওয়া হবে, এই আশা ভরসা নিয়ে আমরা আরাধনা করি। চিরজীবন কালে সেবা করি তোমায় সব কিছু দিয়ে, এই যে আমি, এই যে আমি প্রভু, এই যে আমি যে আমি প্রভু, এই যে আমি, তুমি আমার তুমি আরোগ্যদাতা, তুমি আমার ভরসা, তুমি ঈশ্বর। ভরসার সঙ্গে আশীর্বাদ যাচনা করি। আমার প্রভু কৃপা করো, তোমাকে ভালোবাসতে, তোমার আজ্ঞা পালন করতে আমাদের কৃপা করো। আমরা তারপরে যা চাইব তা পাবো, আরও বেশি পাবো। যত চাইব তার বেশি পাবে। প্রার্থনা করি আজ আমার সঙ্গে যারা চাইছে তোমার এই প্রার্থনা, আমি তার উপরে আশীর্বাদ বর্ষণ করি, যেন তুমি কাল সাক্ষ্য দেবে। তোমার গর্ভপাত্র আশীর্বাদ করি, তোমার দ্বিতীয় বাচ্চার ঈশ্বর দান করে, তোমার পায়ে গোড়ালি থেকে যে ঘা সুস্থ করছে, তুমি কষ্ট করে স্ট্রেচারে উঠতে যাচ্ছ, তোমার পায়ে দুটো পায়ে বল ঈশ্বর দান করছে। তুমি যা চাইবে তা পাবে। তুমি 3টে জায়গায় দরখাস্ত দিয়েছে, তোমার দরখাস্ত শোনা গেছে। তুমি কোনো পড়াশোনার জন্য, অ্যাডমিশনের জন্য দরখাস্ত দিয়েছে, তোমার অ্যাডমিশন হয়ে গেছে। প্রভু তোমাকে স্পর্শ করছে, কোনো অভাব নেই, কোনো অসুবিধাও নেই, কারণ ঈশ্বর, আমরা তার উপরে ভরসা রাখি, তার উপরে বিশ্বাস রেখে প্রার্থনা করি। বাইবেল বলছে তা পেয়ে গেছে, তবে তা তোমার হবে। যাচনা করার সঙ্গে ধন্যবাদ স্তুতি অর্পণ করে যাচনা করি, তবে তা দেওয়া হবে। প্রভু যিশু দয়া করো। আমরা ধন্যবাদ জানাই গলার জন্য, রোগের জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা করি।
সব কিছু সমর্পণ করি। তোমা ছাড়া আমাদের আর কোনো আনন্দ নেই। আমরা তো পাবই, কারণ আমরা তোমাকে সম্মান করি, তোমার ঈশ্বরত্ব গ্রহণ করি। তুমি আমার মুক্তিদাতা। আশীর্বাদ করি, করুণা করো প্রভু, শক্তি দাও। অ্যালার্জি রোগ, চুলখানি প্রভু সুস্থ করছে। আঙ্গুলের কোণে কোণে খুব ব্যথা করে, ইনফেকশন করছে। আঙ্গুলের নখের মধ্যে ইনফেকশন সুস্থ হচ্ছে, তোমাকে স্পর্শ করছে। তোমার দুটি স্কন্ধের রোগ ছেড়ে গেছে, তোমাকে স্পর্শ করছে। একসাথে প্রভুর স্তুতি করতে জন্য তুমি পারো। स्तुति आराधना महिमा तुम्हारी प्रभु। आशीर्वाद दान करो, हमारे सुস্থ করে দাও। থ্যাংক এন্ড প্রেজ দ্য লর্ড। আমিন। এখন পরমবোধ সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করি। এই পবিত্র ক্রুশের চিহ্ন দ্বারা আমাদের শত্রুদের দখল থেকে ঈশ্বর আমাদের রক্ষা করে, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে। হে পরম পবিত্র ঈশ্বরের সংস্কার, পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। মারিয়া খ্রিস্ট ভক্তের সহায়, জয় যিশু।